কলকাতা থেকে মাত্র ১ ঘন্টা দূরে রয়েছে কিন্তু এমন একটা ভালো জায়গা যেখানে কিন্তু বিকেলে বেলা ঘোরার জন্য পারফেক্ট জায়গা। আর এখানে পাশেই কিন্তু রয়েছে আমাদের গঙ্গা নদী। আর এখান থেকে গঙ্গা নদী থেকে কিন্তু পুরো ভিউ 360 ভিউ দেখতে হবে। আর পাশেই কিন্তু এখানে রয়েছে নৌকায় আপনারা কিন্তু নৌকাতেও কিন্তু রাইড করতে পারবে। আর নৌকা থেকে কিন্তু 360 পুরো ভিউ দেখা যাবে। আর নৌকাতে কিন্তু কাপলদের জন্য খুব বেস্ট জায়গা। আর এখানে পাশে কিন্তু রয়েছে কালী মন্দির। সত্যি এখানকার ভিউটা অসাধারণ। বিকেল বিকেল কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর স্টেশনের দিকে আমাদের ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা এখানে ট্রেন ধরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এলাম ফুলেশ্বর। আর আমরা কেন আসছি ফুলেশ্বর সেটা তোমাদেরকে বলছি, কারণ আমরা আজকে কিন্তু যাচ্ছি উলবেড়িয়া কালীবাড়ি। কারণ এখান থেকে ফুলেশ্বর থেকে উলবেড়িয়া কালীবাড়ি ৫ মিনিট হাঁটা পথে। তো আমরা চলে এলাম ফুলেশ্বর। আর এসে কিন্তু একটু টি ব্রেক নিলাম, কারণ আমার সাথে ছিল আজকে দেবকান্ত। তো দুজন মিলে টি ব্রেক নিলাম, তারপর আমরা চলে এলাম নদীর পাড়ে। আর এখানে নদীর পাড়ে ভিউটা জাস্ট দেখো কত সুন্দর ভিউ। আর আমরা দুজন একটু পাশে কিন্তু নদীর পাড়ে বসেছিলাম। আর এখান থেকে দেখো বড় বড় কিন্তু জাহাজও দেখা যাচ্ছে, কিন্তু বড় বড় জাহাজও কিন্তু যায়। আর আমি যেখানে হাঁটছি আমার ব্যাকগ্রাউন্ডে দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। এখানে বিকেলে কিন্তু খুবই পারফেক্ট জায়গা। আর এখানে কিন্তু সামনে কিন্তু মাঠ রয়েছে। এখানে ক্যারেটে শেখানো হয়, সব কিছু করে। ফুটবলও খেলে, ছোটো ছোটো বাচ্চারা ফুটবলও খেলে। আর পাশে কিন্তু বসারও জায়গা রয়েছে। আর তারপরে আমরা ভাবলাম যে এখানে একটু বিকেলবেলা ঘুরবো আর নৌকোতে ঘুরবো। তো এখানে নৌকোতেও কিন্তু রেন্টে পাওয়া যায়। আর তোমরা কিন্তু নৌকোতে ঘুরতে চাইলে তোমরা একটু কিন্তু ওখানে বার্গেনিং করতে হবে, কারণ ওরা বেশি টাকা বলবে, তোমাদেরকে বার্গেনিং করে কিন্তু উঠতে হবে। আর বিকেলে নদী থেকে জাস্ট নৌকা থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর ভিউ। ব্যাকগ্রাউন্ডে দেখো কত সুন্দর বিকেলে সূর্যাস্ত যাচ্ছিল। জাস্ট অসাধারণ ভিউ, মানে বলে বোঝানো যাবে না। এখানে কিন্তু কাপেল থেকে শুরু করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই কিন্তু আসতে পারো বিকেলবেলা ঘোরার জন্য। সত্যি খুবই পারফেক্ট জায়গা। আর দেখো এই নৌকা থেকে জাস্ট এখানে গঙ্গা নদী কিন্তু 360 কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর কিন্তু একটা জায়গা বিকেলবেলা আমরা কাটালাম। আর এখানে পাশে রয়েছে কিন্তু কালীবাড়ি। এখানে কালীবাড়ি কিন্তু খুবই বিখ্যাত কালীবাড়ি। তোমরা এখানে যারা উলবাড়ি থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। তো এসে ফার্স্টে আমরা এখানে প্রণাম করলাম, প্রণাম করার তারপর ডান দিকে দেখলাম যে এখানে কিন্তু দুর্গা ঠাকুর হচ্ছে। আমি তো দেখে অবাক, কারণ এখন দুর্গা ঠাকুর কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রতি বছর মতো দুর্গা পুজো প্রতি বছরই হয়। তারপর আমরা মেন ঠাকুরের কাছে গেলাম। তো ওখানে আমরা মায়ের দর্শন করলাম। দর্শন করলাম। আর এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আর রয়েছে, দেখলাম খুবই ভালো লাগলো। তো আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই গঙ্গার ঘাটটা রয়েছে। তো এই গঙ্গার ঘাটে চারিদিকে কিন্তু বসারও ভালো ব্যবস্থা রয়েছে। ওখানে কাপেলরা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই সেখানে বসতেও পারো। তো আর এখানে কিন্তু সব রকম খাওয়ার স্টলও কিন্তু রয়েছে, ফুচকা স্টল, মোমো স্টল, সব রকম স্টল রয়েছে। তোমরা বিকেলবেলা কিন্তু এখানে ফ্যামিলি বন্ধু বান্ধব কাপেল তোমরা এসে এখানে টাইমটা কাটাতে পারো। খুবই সুন্দর জায়গা বিকেলের টাইমে কাটানোর জন্য। তো এরকম যদি মিনি ব্লগ তোমাদের ভালো লাগে তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। টাটা।